আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 5ই আগস্ট মঙ্গলবার 2025 বাংলার বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এবং আস্তে আস্তে শিথিল হতে শুরু করেছে বঙ্গোপসাগর। সেই সাথে প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যেমনটা আমরা উপগ্রহ মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছি। এদিকে রংপুর বিভাগের আকাশটা মেঘলা রয়েছে, সেই সাথে ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের আকাশটা ভারী পরিসরে মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আমরা সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি 5ই আগস্ট মঙ্গলবার সকালের দিকে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আমরা সর্বোচ্চ 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটাও 2-3 মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার কারণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, এদিকে রয়েছে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোর আকাশটা সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে, খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও। প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে মাঝে মধ্যে আকাশটা পরিষ্কার, মাঝে মধ্যে আকাশে মেঘ, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাডারে দেখা যাচ্ছে না, তবে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে। সেই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোর আকাশটাও 1-2 মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকার সম্ভাবনা সকালের দিকে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এদিকে এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি না। তবে এদিকে নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আবার 5-6 মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা দেখা যাচ্ছে উপগ্রহ পূর্বাভাস চিত্র থেকে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও 7-8 মিলিমিটার পর্যন্ত মেঘলা, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, অলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, এদিকে রয়েছে আপনার গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, এদিকে কোচবিহার এই অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা দেখা যাচ্ছে, বিশেষ করে সিরাজগঞ্জ, এদিকে রয়েছে আপনার নাটোর, এদিকে পাবনা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার, দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে হালকা পরিসরে মেঘ জমতে দেখা যাচ্ছে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার, সাগরে কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। সকাল 11টা-12টার দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটা ভারী মেঘে ঢেকে যাবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, এদিকে বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত, সেই সাথে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও আমরা রাডারে দেখতে পাচ্ছি। সেই সাথে প্রিয় দর্শক, আমরা কিন্তু 11টা-12টার দিকে দেখতে পাবো ঢাকার বিভাগের আকাশটা মেঘলাই থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময়ও থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে রয়েছে টাঙ্গাইল, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে এ সময় সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলগুলোতে, এদিকে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে, হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের আকাশটা এই সময় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে এই সময় রাজশাহী বিভাগের আকাশে হালকা পরিসরে ভাসা মেঘ, আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আকাশটা। প্রিয় দর্শক, এ সময় কিন্তু খুলনা এবং বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের আকাশটাও মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রামে সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ দেখা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, সর্বোচ্চ 13 মিলিমিটার। এছাড়াও আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের আকাশটা আংশিক মেঘলা, বিশেষ করে শিলিগুড়ি, অলিপুরদুয়ার, এদিকে কোচবিহার এই অঞ্চলগুলোতে
প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বিকাল 2টা-3টার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং আকাশটা কয়েকটা জায়গায় ভারী পরিমাণ মেঘলা এবং কয়েকটা জায়গায় আবার পরিষ্কার হতে শুরু করবে। বিশেষ করে ঢাকা বিভাগের আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে এবং এ সময় ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের আকাশটাও আমরা 5-7 মিলিমিটার পর্যন্ত মেঘলা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই সাথে ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়ে। ভারতের পশ্চিমবঙ্গ কয়েকটা জায়গায় হালকা পরিসরে এবং কয়েকটা জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গ, কলকাতার আকাশটাও মেঘলা হয়ে যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এদিকে ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। রাজশাহী বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার। ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও পরিষ্কার থাকবে। সেই সাথে এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা সন্ধ্যার আগ দিয়ে দেখতে পাচ্ছি ভারী পরিসরে বৃষ্টিপাত আবারও শুরু হয়ে যেতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এবং এখান থেকে আমরা দেখতে পাবো এদিকে রয়েছে আপনার রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে সর্বোচ্চ 10-20 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সন্ধ্যার দিকে। এদিকে খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সর্বোচ্চ 1-2 মিলিমিটার। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও 1-2 মিলিমিটার মেঘলা দেখতে পাচ্ছি। এ সময় চট্টগ্রামের আকাশটা মোটামুটি মেঘলা থাকতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, ঢাকা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা, আংশিক পরিষ্কার। ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের আকাশে মেঘ এবং ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে আমরা দেখতে পাবো আকাশটা ভারী মেঘে ঢেকে যাবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে সর্বোচ্চ 16-17 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও এদিকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও হালকা পরিসরে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি আবার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে। ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগের আকাশটা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটাও আংশিক মেঘ রয়েছে। রংপুর বিভাগের আকাশেও কোথাও কোথাও ভারী মেঘ, কোথাও কোথাও পরিষ্কার দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগের আকাশটাও কিন্তু খুব একটা পরিষ্কার নেই, এই মুহূর্তে কিন্তু মেঘমালা বিরাজমান রয়েছে। বঙ্গোপসাগরে কোথাও কিন্তু ভারী পরিমাণে মেঘ দেখা যাচ্ছে না, তবে বঙ্গোপসাগর থেকে হালকা পরিসরে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলের দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা। দক্ষিণবঙ্গ, কলকাতা, পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলার আকাশগুলো মেঘলা এবং উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।